নমস্কার। আমি মানস কুমার রায়চৌধুরী, পূর্বতন মানস কুমার খাঁ, তেহট্ট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন শিক্ষক। 1967-তে পঞ্চম শ্রেণীতে ভর্তি হই এবং 1974-এ উচ্চ মাধ্যমিক পাশ করি। আর শিক্ষকতা 1985 থেকে 1995। পরবর্তীতে 23 বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর কলকাতার স্কুল থেকে 2017-তে অবসর গ্রহণ করে বর্তমানে স্থায়ীভাবে কলকাতায় বসবাস করছি। কলকাতায় বাস করলেও তেহট্টের সঙ্গে যোগাযোগ কিন্তু ছাড়িনি বা কমেনি। নিয়মিত যোগাযোগ আছে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তো আছেই। সঙ্গে আমার দুই প্রিয় শিক্ষক রবিবাবু এবং ভবেশবাবুর কাছ থেকে আশীর্বাদ নেওয়া। আমি যতবারই যাই ততবারই তাদের সঙ্গে দেখা করি এবং তাদের প্রণাম করে আশীর্বাদ দিই। রবিবাবু এখন নেই, কিন্তু এই কাজটা এখন ভবেশবাবুর কাছ থেকেই করি। তেহট্ট উচ্চ বিদ্যালয় 75 বছর বর্ষ পূর্তি অনুষ্ঠান আগামীতে হবে। এই অনুষ্ঠানের শুরুর সময়ও আমি এসেছিলাম। 75 বছর পূর্তির অনুষ্ঠানেও আমি আসার সাধ্যমতো চেষ্টা করব। তেহট্ট স্কুল আমার ইমোশন, আমার গর্ব, আমার মন্দির, দেবতার মতো পবিত্র। আজকে জীবনে যতটুকু অর্জন করতে পেরেছি তার সবটাই আমি এই স্কুল থেকে, বিশেষ করে আমার জীবনাদর্শ এবং সততার পাঠ শিখেছি এই স্কুল থেকে। আমার শিক্ষক মহাশয়দের পরবর্তীতে সহকর্মী হিসেবে পাওয়া, এটা আমার জীবনের এক অমূল্য সম্পদ। চোখ বন্ধ করলে স্কুলের অনেক স্মৃতি, অনেক মুহূর্তের কথা ভেসে ওঠে। ছাত্রকালীন প্রধান শিক্ষক হিসেবে পেয়েছি জ্যোতিষবাবুকে, জ্যোতিষচন্দ্র ভট্টাচার্য। শিক্ষক হিসেবে প্রধান শিক্ষক হিসেবে পেয়েছি দিলীপ কুমার বাগচি মহাশয়কে। তারা দুজনের ভিন্ন ব্যক্তিত্বের মানুষ হলেও তাদের স্কুলের প্রতি ডেডিকেশন ছিল অসাধারণ, একই। আমার প্রধান শিক্ষক হিসেবে যে কার্যক্রম, তাতে তাদের প্রধান শিক্ষকতার প্রভাব পড়েছে। শিক্ষকদের নিয়ে কত কথাই মনে আসছে। বেশিরভাগ শিক্ষকই তখন সাদা ধুতি, পাঞ্জাবি বা ফুল শার্ট পরতেন। জ্যোতিষবাবু, সুভাষবাবু, জগবন্ধুবাবু, বাহাদুর, এরা সবাই স্কুল ক্যাম্পাসেই থাকতেন। হাতে মোটা ছুরি নিয়ে জ্যোতিষবাবুর পাইচারি, পণ্ডিত স্যারের ছুরির মাঠ, জগবন্ধুবাবুর বাম হাতের থাপ্পড়, তুলসীবাবুর চর। এই শাসন যেমন ছিল, তেমনই ছিল স্নেহ এবং ভালোবাসা। জগদীশবাবু আর অর্ধেন্দ্রবাবুর ইতিহাস বা ইংরেজি পড়ানো, মণিবাবুর ইংরেজি, গণেশবাবুর ইংরেজি, কমলেন্দুবাবুর বাংলা, রবিবাবুর বিজ্ঞান বা কেমিস্ট্রি, ভবেশবাবুর অঙ্ক বা ফিজিক্স, সুভাষবাবুর ভূগোল, রঞ্জিতবাবুর জীবন বিজ্ঞান। এই ক্লাসগুলি ছিল অসাধারণ। আমার শিক্ষকতার জীবনেও তাদের এই প্রভাব পড়েছিল। মণিবাবু সেই ছোট ছোট চুটকি, সুপ্রিয়বাবুর প্রাণখোলা হাসি, সমরবাবুর সুন্দর উপস্থাপনা, অশোকবাবুর পূর্ববঙ্গীয় টানে পড়ানো আর হরেনবাবুর মাইকের মতো গলায় পড়ানোর মধ্যে কি যে আন্তরিকতা ছিল তা বলে বোঝানো খুব মুশকিল। মনে পড়ে নবকুমার বাবুকে, করুণা বাবুকে, শৈলেন বাবুকে, নির্মল বাবুকে। তাদের অনেকেই আজ আমাদের মধ্যে নেই। আমি তাদের আত্মার শান্তি কামনা করি এবং প্রণাম জানাই। বিদ্যালয়ের করণিক রাশভারী শ্রীরামবাবু, তার গম্ভীর গলা, আর হরেরামবাবুর বাবা সম্বোধন, এতে আপ্লুত হয়ে যেতাম। ফিজিক্স ল্যাবের সহায়ক শ্যামাদা, কেমিস্ট্রি ল্যাবের সহায়ক নরেন্দা, বিভঞ্জন দা, বাহাদুর, এদের কাছ থেকে পেয়েছি ভাতৃস্নেহ। যখন ছাত্র ছিলাম কেমিস্ট্রি ল্যাবে নরেন্দা আমাকে তুমি বলেই ডাকতেন। এবার যেদিন শিক্ষক হয়ে ল্যাবে আসলাম সেদিন নরেন্দা আমাকে আপনি বলে ডাকতে শুরু করলো। আমি একটু আশ্চর্যই হলাম, বললাম কেন আপনি বলে ডাকছেন? তো উনি বললেন তুমি এখন মাস্টারমশাই হয়ে গেছো, তোমাকে কি আর তুমি বলে ডাকা যায়, তুমি এখন আপনি।
তাই আমি বললাম যে না, আমি তোমাকে তুমি বলে ডাকি, তুমিও আমাকে তুমি বলেই ডাকবে। শেষ পর্যন্ত একটা ফয়সালা হলো, একটা চুক্তি হলো যে ছাত্রদের সামনে নরেন্দ্র আমাকে আপনি বলবে, আমিও নরেন্দ্রকে আপনি বলবো, আর অন্য সময় আমিও তুমি বলবো, নরেন্দ্র আমাকে তুমি বলবে। এটা যে তাদের কাছ থেকে যে কি সম্মান, কি শ্রদ্ধা, কি ভালোবাসা পেয়েছি, এটাও বলে বোঝানো খুব মুশকিল। ডেপুটেশনের জন্য কয়েক মাসের জন্য আসা অঞ্জলিদি, মনোরঞ্জনবাবু এবং সুনীল সাগরী মহাশয়, এদের ক্লাস করতে আমার ভীষণ ভালো লাগতো। আর সহপাঠী হিসেবে অনেকেরই নাম মনে পড়ছে, অনেকেরই, এদের মধ্যেও দুই একজন আমাদের মধ্যে আর নেই, তবু যাদের নাম এক নজরে মনে আসছে, যেমন রঞ্জিত, বাদল, কালাচাঁদ, নরেশ, সেন্টু, অখিল, প্রশান্ত, তারক, মৃদুল, সঞ্জিত, অনুপ, পূর্ণা, রমা, তাপসী, লোকেশ, মানব, অনিমেষ, নবকুমার, শিশির, গোরা, লক্ষণ, মদন, অচিন্ত, শ্রীদাম, সুনীল, বনমালী, তিলক, এর নামগুলো তো এক নজরেই মনে চলে আসে। আর গৌতমের কথা, সে তো আমার সহপাঠী এবং পরবর্তীতে সহকর্মী। আরও অনেক কথাই মনে পড়ছে আজ। নির্মলবাবুর খেলার মাঠের নিজের সিদ্ধান্তে অনড় থাকা, গণেশবাবুর নিয়মানুবর্তিতা বা সময়ানুবর্তিতা, এবং মনীষীদের বাণীপাঠ, প্রার্থনা সভায় রবিবাবুর জন্যই আমার কিন্তু কেমিস্ট্রি পড়া। এগ্রিকালচারে চান্স পেয়েও আমি কেমিস্ট্রি পড়েছি শুধুমাত্র রবিবাবুর জন্য। জানি না কেমন একটা তার কাছ থেকে আশীর্বাদ বা যাই হোক পেয়েছিলাম। আজকে থেকে 57-58 বছর আগে ননীবাবুর হিন্দিতে পড়ানো আমি যখন ক্লাস 5-এ পড়ি, আজও গড় করে বলে দিতে পারি। সম্ভবত আমি যখন 10-এ পড়ি, কমলেন্দুবাবু সত্যেন্দ্রনাথ দত্তের আমরা বাঙালি কবিতাটি পড়াচ্ছিলেন। পড়াতে পড়াতে তিনি একটি গল্প করলেন, যে আমরা জানি যে কমলেন্দুবাবু কবিতা লেখেন। তা তিনি তখন সম্ভবত জিয়াগঞ্জ কলেজের পড়তেন এবং ম্যাকেঞ্জি হলে থাকতেন। তো ম্যাকেঞ্জি হলের দুর্দশা নিয়ে তিনি একটা কবিতা লিখেছিলেন, যেটা ওই আমরা কবিতার সঙ্গে মিল করে। সেটা উনি আমাদের বলেছিলেন, অনেক পুরোটাই বলেছিলেন। 4 লাইন আমার দীর্ঘদিন মনে ছিল, আজকে থেকে প্রায় 53-54 বছর আগের কথা। কিন্তু এখনো 3টি লাইন, চতুর্থ লাইনটার মনে নেই, 3টি লাইন এখনো পড়ে। লাইনগুলো হলো এরকম: জল কাদা যেথা সহজেই চলে মাছের ঝোলের সঙ্গে, আমরা ছাত্র বাস করি সেই ম্যাকেঞ্জি হলের অঙ্গে। বাম হাতে যার ঘন জঙ্গল, ডাইনে গানের মালা। ব্যাস, এই চতুর্থ লাইনটার মনে নেই। তো এখানে সন্ধ্যাবেলায় তার ডান দিকে, হোস্টেলের ডান দিকে একটা গানের আসর বসতো, তাতে ওনাদের পড়াশোনার খুব ক্ষতি হতো, সেই নিয়েই অভিযোগ। সে সময় তেহট্টে বিজ্ঞান পড়ানোর একমাত্র শিক্ষক ছিলেন ভবেশবাবু। তার কাছে তেহট্ট স্কুল তো বটেই, আশেপাশের সিদ্ধেশ্বরী, পলাশিপাড়ার যারা ভালো ছাত্র তারা সবাই প্রাইভেট টিউশন পড়তেন। আমার অবশ্য সেভাগ্য হয়নি, আর্থিক কারণেই আমার পড়া হয়নি। তো এতে আমার ক্ষতি হলো কি, আমার ক্লাস 9-এ অঙ্ক পরীক্ষায় রেজাল্ট খারাপ হলো। ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু ক্লাসের পড়ানোটাই আমার হয়ে যেত। অঙ্ক পরীক্ষায় আমি জীবনে প্রথম কম নম্বর পাই ওই ক্লাস 9-এর অ্যানুয়ালে। সম্ভবত সেই নম্বরটা ছিল 65। তো এরপর ক্লাস 10-এ সম্ভবত করুণাবাবুর ডেপুটেশনে বা নির্মলবাবুর ডেপুটেশনে, আমার ঠিক মনে নেই, সুনীল সাগরী মশাই সায়েন্সের টিচার হিসেবে যোগদান করলেন। তা আমি এবং আর আমার তো যারা আর কেউ আর যারা ভবেশের কাছে পড়তেন না, তারা সবাই মিলে ঠিক করলাম যে সুনীলবাবুর কাছে আমরা পড়ব। তারপরে অ্যাপ্রোচ করি এবং ক্লাস 10 এবং 11-এর কয়েক মাস সুনীলবাবুর কাছে আমরা পড়ি। এখন ভাবলে আশ্চর্য লাগে, আমাদের টিউশন ফি ছিল মাত্র 15 টাকা। 1970 সালে রাতের একটা অভিজ্ঞতার করে বলি। সে সময় কিছুদিন আগে সুভাষবাবু জয়েন করেছেন, আমরা ক্লাস 8-এ পড়ি। তো উনি বললেন যে আমরা যেহেতু ক্লাসের প্রথম দিকে ছিলাম,
তো উনি বললেন যে তোরা আমার কাছে পড়বি, অঙ্ক ভূগোল সব পড়ে দেবে। উনি বেসিক্যালি সায়েন্সের টিচারও ছিলেন। তা আমরা খুব উৎসাহিত হলাম। আমি, রঞ্জিত, কালাচাঁদ, মূলত এই তিনজন। তো উনি বললেন যে রাত্রে খাওয়া দাওয়া করে আমার কাছে আসবি। তা আমাকে তো সে হাউলিয়া থেকে আসতে হবে, প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা, হ্যারিকেন নিয়ে আসতে হবে ঘন অন্ধকারে। আবার রাত্রি যখন ফিরবো তখন একদম শুনশান, কারণ তখন তো গ্রামের দিকে 6-7টার মধ্যেই সব অন্ধকার হয়ে যেত, ইলেকট্রিকের কোনো ব্যবস্থা ছিল না। তো যাই হোক, তবু আসতাম। তাই মাঝে মাঝে স্কুলে থাকতাম, ওই দুটো বেঞ্চ জোড়া দিয়ে থাকতাম। তো এক রাত্রে আমি আর রঞ্জিত সেদিন ছিলাম। কালাচাঁদের বাড়ি কাছে হয়, ও চলে গেছিল। খুব হইচই শুনে রাত্রিবেলাতে, এবং দরজায় ধাক্কা শুনে দরজা খুলে দেখি সুভাষবাবু আর হেডমাস্টার মশাই জ্যোতিষবাবু দাঁড়িয়ে আছে। জ্যোতিষবাবু তো তার সেই পূর্ববঙ্গীয় টানে, কি করছো এখানে, কে তোমাদের থাকতে দিছে বলে আমাদের তো একদম তাড়িয়ে উঠলো। তখন সুভাষবাবু যাই ম্যানেজ করলেন। ঘটনাটা হলো, সেই সময় নকশাল আন্দোলন চলছে, স্কুল কলেজ পড়ানো চলছে, অফিস ঘর মানে ওই মাঠের দিকের যে ঘরটা, দ্বিতীয় ঘরটা সেটা ছিল অফিস ঘর। বা আর প্রথম ঘরটা মানে ওই গেটের পাশে, স্কুলে ঢোকার গেটের পাশের ঘরটাই বাহাদুরকে আটকে রেখে বাইরে থেকে শিকল দিয়ে ওই দুটো ঘরে পেট্রোল ঢেলে ওরা আগুন ধরিয়ে দেবে বলে ঠিক করেছে। বাহাদুর তো ভীষণ শক্তিশালী, বাইরে থেকে আটকালেও শেষে দরজার টানাটানিতে ও শিকল ভেঙে বা শিকল খুলে বেরিয়ে এসে চিৎকার করছে। তখন সুভাষবাবু আর যারা ছিল সব আশেপাশের লোকজনও সব জড়ো হয়েছে। আমাদের তো ঘুম হয়নি, আমরা তখন এই গন্ডগোল শুনে ঘটনাগুলো শুনলাম, এবং বললো যে আর কোনোদিন তোমরা যেমন এখানে থেকো না। আর সুভাষবাবুকে জ্যোতিষবাবু বললো যে খবরদার আর কোনোদিন এদের আসতে বলবি না। সেই আমাদের পড়া শেষ হয়ে গেল। এই হচ্ছে অনেক স্মৃতি। স্কুল এখন অনেক বড় হয়েছে, বেড়েছে ঘর সংখ্যা, ছাত্র সংখ্যা, শিক্ষক শিক্ষিকার সংখ্যা, বেড়েছে প্রযুক্তির ব্যবহার। তোমরা মানে বর্তমান ছাত্রছাত্রীদের বলছি যে তোমরা আশ্চর্য হবে শুনে যে আমি প্রথম টিভি দেখেছি আমার বিএসসি পাস করার পর, তাও সাদা কালো। আর প্রথম মোবাইল ফোন পেয়েছি আমার হেডমাস্টারি মানে প্রধান শিক্ষকতারও 10 বছর পর। আজকের প্রজন্মের কাছে এটা অকল্পনীয়। তোমাদের কাছে আজকে তথ্য, পৃথিবীর সমস্ত তথ্য এখন হাতের মুঠোয়, এক ক্লিকেই তোমরা সবকিছু জানতে পারো। তোমরা এই সুযোগকে সদ্ব্যবহার করো, তোমাদের জীবনের তার প্রতিফলিত করো, সফলতা আসবেই। দেশ ও সমাজের উন্নয়নের অংশীদার হও, মানুষের মতো মানুষ হও। হ্যাঁ, আর একটি কথা, তোমরা কিন্তু বই পড়ার অভ্যেস ভুলো না। আমার প্রিয় বিদ্যালয়ের 75 বছর পূর্তি, এতে হাজার হাজার ছাত্রছাত্রী দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত স্কুলের মুখ উজ্জ্বল করেছে। অবশ্যই পূর্তি অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা আছে। সফল হোক এই অনুষ্ঠান। ধন্যবাদ।